हेलो माय डियर स्टूडेंट, वेलकम टू माय चैनल एडुकेशन इंस्टीट्यूट। आज के আমরা ক্লাস 11 এর সেমিস্টার 1 এর রাসায়নিক বন্ধন ও আণবিক গঠন চ্যাপ্টার থেকে ফাজানের সূত্র পড়ব। ওকে, দেখো ফাজানের সূত্রে আমরা কি জানবো? তড়িৎযোজী যৌগে সমযোজী ধর্মের মান নির্ণয়। এখান থেকে আমরা তড়িৎযোজী যৌগে সমযোজী ধর্মের মান কতটা আছে তা আমরা নির্ণয় করতে শিখব। এখানে দেখো ধ্রুবায়ন ক্ষমতা ফাই ইকুয়ালস টু কেটায়নের চার্জ বাই কেটায়নের ব্যাসার্ধ, এটা হচ্ছে আমাদের সূত্র। এখানে দেখো একটি কেটায়নের উপস্থিতিতে একটি এনায়নের বিকৃতির পরিমাণকে আমরা ধ্রুবীয়তা বলবো বা ইংলিশ নাম পোলারাইজেবিলিটি। ওকে, নেক্সট দেখো ফাজানির প্রথম সূত্র। ফাজানির প্রথম সূত্রে দেখো এখানে আমাদের কি আছে? LiCl, NaCl, KCl, RbCl, CaCl। देखो এটা কি হচ্ছে আমাদের लिनाको रूबी के साथ फ्रेंडशिप ग्रुप 1। তো এখানে দেখো Li এর আকারটা ছোট, Li প্লাস, এটা Na প্লাস, Cl তো আমাদের ফিক্সড আছে অ্যানায়নটা, আর Na প্লাসের আকার আরেকটু বড়, K প্লাসের তার থেকে বড়, আর Rb প্লাসের আকারটা তার থেকে আরেকটু বড়, আর Cs প্লাসের আকারটা আমাদের সব থেকে বেশি। তাহলে দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? Cl মাইনাস LiCl মাইনাস Li এর ক্ষেত্রে Cl মাইনাসের দেখো বিকৃতির পরিমাণটা এখানে আমাদের বেশি হয়েছে Li এর ক্ষেত্রে, আর N এর ক্ষেত্রে তার থেকে আরেকটু কম হয়েছে বিকৃতিটা, K প্লাসের ক্ষেত্রে আরেকটু কম হয়েছে, আর Rb-র ক্ষেত্রে আরেকটু কম বিকৃতিটা, আর সবচেয়ে কম বিকৃতি কোথায় হয়েছে আমাদের? Cs প্লাসের ক্ষেত্রে। এই ক্ষেত্রে বিকৃতির পরিমাণটা আমরা সবচেয়ে কম দেখতে পাচ্ছি। তাহলে দেখো এখান থেকে আমরা কি জানলাম? যার আকারটা যত ছোট তার বিকৃতির পরিমাণটা তত বেশি, আর যার আকার সবচেয়ে বেশি তার বিকৃতির পরিমাণটা সবচেয়ে কম। তাহলে দেখো এখানে ধ্রুবায়ন ক্ষমতা 5 ভ্যারাইজেস 1 বাই কেটায়নের ব্যাসার্ধ। কেটায়নের ব্যাসার্ধ বেশি হলে ধ্রুবায়ন ক্ষমতা কম, আর কেটায়নের ব্যাসার্ধ কম হলে ধ্রুবায়ন ক্ষমতা বেশি। দেখো ধ্রুবায়ন ক্ষমতা ভ্যারাইজেস সমযোজী ধর্ম, যার ধ্রুবায়ন ক্ষমতা বেশি তার সমযোজী ধর্মের মানও বেশি। আর ধ্রুবায়ন ক্ষমতা ভ্যারাইজেস 1 বাই তড়িৎযোজী ধর্ম, ধ্রুবায়ন ক্ষমতার মান যার বেশি তার তড়িৎযোজী ধর্মটা কম। আর এখানে দেখো ধ্রুবায়ন ক্ষমতা ভ্যারাইজেস 1 বাই গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক, ধ্রুবায়ন ক্ষমতার মান বেশি হলে গলনাঙ্ক বা স্ফুটনাঙ্কটা কম হবে, আর ধ্রুবায়ন ক্ষমতার মান কম হলে তার গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক বেশি হবে। এরপর দেখো ফাজানের প্রথম সূত্র এটা আমরা জানলাম। এরপর আমরা ফাজানের দ্বিতীয় সূত্র জানবো। দেখো ফাজানের দ্বিতীয় সূত্র, এক্ষেত্রে আমাদের কি আছে? দেখো AgF, AgCl, AgBr, AgI। এক্ষেত্রে আমাদের কেটায়নটা ফিক্সড আছে Ag-টা। আর দেখো ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ফ্লুরিনের আকারটা সাইজটা ছোট, তার থেকে ক্লোরিনের আকারটা আর একটু বড়, আর ব্রোমিনের আকারটা তার থেকে একটু বেশি, আর আয়োডিনেরটা সব থেকে বেশি হচ্ছে আকারটা। দেখো Ag-টা আমাদের ফিক্সড আছে কেটায়নটা। এক্ষেত্রে আমাদের কি এনায়নের বেশি কি পাচ্ছি আমরা সূত্রটা? দেখো এনায়ন যার আকারটা সবচেয়ে বেশি, আয়োডিনের দেখো আকারটা বেশি আছে, এখানে বিকৃতিটা সবচেয়ে বেশি হয়েছে। তারপরে আয়োডিনের তুলনায় ব্রোমিন একটু ছোট আকার, তাহলে এখানে আমাদের বিকৃতির পরিমাণটা তার থেকে একটু কম হয়েছে। আর ক্লোরিনের ক্ষেত্রে ব্রোমিনের তুলনায়ও একটু কম হয়েছে বিকৃতিটা, আর ফ্লুরিন সব থেকে ছোট আকারে, তাই এর বিকৃতির পরিমাণটা কি হয়েছে? সবচেয়ে কম বিকৃতি। তাহলে এক্ষেত্রে আমরা কি পেলাম? যার আকারটা সবচেয়ে বেশি তার বিকৃতিটা সবচেয়ে বেশি, আর যার আকারের মানটা ছোট আছে তার বিকৃতির পরিমাণটা কম হচ্ছে এনায়নের ক্ষেত্রে। এটা আমরা পাচ্ছি এনায়নের ক্ষেত্রে। তাহলে দেখো সূত্র কি হচ্ছে আমাদের? এনায়নের আকার ভ্যারাইজেস বিকৃতি ভ্যারাইজেস সমযোজী ধর্ম। যার এনায়নের আকার বেশি তার বিকৃতির পরিমাণও বেশি আর সমযোজী ধর্মও বেশি, আর যার এনায়নের আকার ছোট তার বিকৃতির পরিমাণও কম আর সমযোজী ধর্মের মানটাও কম। ওকে, এরপর নেক্সট দেখো ফাজানের তৃতীয় সূত্র এবার আমরা জানবো। ফাজানের তৃতীয় সূত্র, ফাজানের তৃতীয় সূত্রে কি বলেছে? ধ্রুবায়ন ক্ষমতা ফাই ইকুয়ালস টু কেটায়নের চার্জ বাই কেটায়নের ব্যাসার্ধ। এক্ষেত্রে আমরা কেটায়নের চার্জের উপর বেস করে আমরা ধ্রুবায়ন ক্ষমতার মান নির্ণয় করব। দেখো ধ্রুবায়ন ক্ষমতা ভ্যারাইজেস সমযোজী ধর্ম, যার ধ্রুবায়ন ক্ষমতার মান বেশি তার সমযোজী ধর্ম বেশি। ধ্রুবায়ন ক্ষমতা ভ্যারাইজেস 1 বাই তড়িৎযোজী ধর্ম, যার ধ্রুবায়ন ক্ষমতার মান বেশি তার তড়িৎযোজী ধর্ম কম। ধ্রুবায়ন ক্ষমতা ভ্যারাইজেস 1 বাই গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক, যার ধ্রুবায়ন ক্ষমতার মান বেশি তার গলনাঙ্ক ও স্ফুটনাঙ্কের মান কম। ওকে, এরপর নেক্সট দেখো ফাজানের চতুর্থ সূত্র। এটা হচ্ছে আমাদের ফাজানের চতুর্থ সূত্র। দেখো আমরা এখানে Zn2 প্লাসের ইলেকট্রন বিন্যাস
করেছি। Zn2 প্লাসের ইলেকট্রন বিন্যাস কি পাচ্ছি 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s0। যেহেতু Zn এর আমাদের 4s2 ছিল তাই Zn2 প্লাসের ক্ষেত্রে দুটো ইলেকট্রন বার হয়ে গেছে, তাই আমাদের এখানে 4s0 হয়ে গেছে। ওকে, এখানে দেখো আমরা লাস্টে কি পাচ্ছি, এর বাইরের কক্ষপথে ইলেকট্রন সংখ্যা দেখো 3s2 3p6 3d10, এখানে কত হচ্ছে 2 এসে আর পিতে 6 মানে 8 আর ডিতে 10, 8 আর 10 18টা। এখানে দেখো 2 + 6 + 10 সমান 18টি ইলেকট্রন। দেখো সূত্রটা আমাদের কি বলেছে চতুর্থ সূত্রে, যে সকল তড়িৎযোজী যোগের কেটায়নে 8টি ইলেকট্রনের পরিবর্তে 18টি ইলেকট্রন থাকে তার বিকৃতির পরিমাণ তথা সমযোজী ধর্মের মান বেশি হবে। ওকে, তার বাইরের কক্ষপথে 8টির পরিবর্তে 18টি ইলেকট্রন থাকে তার বিকৃতির পরিমাণ তথা সমযোজী ধর্মের মানটাও বেশি হবে। এরপরে দেখো আমরা করে কোশ্চেন করছি রিলেটেড। দেখো এখানে আমাদের কোশ্চেন কি বলেছে, 1 নম্বর কোশ্চেন, নিচের কোনটি তড়িৎযোজী ধর্ম সর্বাধিক। এক্ষেত্রে দেখো আমাদের NaCl আছে, KCl আছে, RbCl আছে, CHCl আছে। তো এক্ষেত্রে আমাদের দেখো Na প্লাস Cl মাইনাস, K প্লাস Cl মাইনাস, Rb প্লাস Cl মাইনাস, CS প্লাস Cl মাইনাস। এক্ষেত্রে আমাদের ক্লোরিনটা ফিক্সড আছে, আমাদের ক্যাটায়নটা আলাদা আছে। ক্যাটায়ন দেখো লিনাকো রুবিকের সাথে ফ্রেন্ডশিপ NK RbCS। এক্ষেত্রে দেখো N এর আকারটা থেকে K এর আকারটা একটু বেশি, তারপরে Rb এর আকারটা তার থেকে বড়, আর CS এর আকারটা আমাদের সব থেকে বেশি। তো এটা আমরা ফাজানের প্রথম সূত্রে পেয়েছিলাম ক্যাটায়নের সম্পর্কে। দেখো ফাজানের প্রথম সূত্রে কি বলেছিল, যার আকার সবচেয়ে ছোট তার বিকৃতির পরিমাণ বেশি, মানে ধ্রুবায়ন ক্ষমতা তার বেশি। তাহলে এক্ষেত্রে আমাদের ধ্রুবায়ন ক্ষমতা কার বেশি হচ্ছে Na প্লাসের ক্ষেত্রে, আর ধ্রুবায়ন ক্ষমতা কম হচ্ছে কোথায় CS প্লাসের ক্ষেত্রে, যার আকারটা বেশি। তাহলে তড়িৎযোজী ধর্ম সর্বাধিক বলেছে, তাহলে দেখো এর আমাদের CS প্লাসের ক্ষেত্রে আমরা পাচ্ছি ধ্রুবায়ন ক্ষমতা সবচেয়ে কম। তো ধ্রুবায়ন ক্ষমতা তড়িৎযোজী ধর্মের ক্ষেত্রে ব্যস্তানুপাতিক পাই আমরা। তাহলে এখানে আমাদের যদি CS প্লাসের ধ্রুবায়ন ক্ষমতা কম হচ্ছে এখানে আমাদের ধ্রুবায়ন ক্ষমতা, তাহলে এক্ষেত্রে আমরা তড়িৎযোজী ধর্মের মানটা বেশি পাবো। তাই আমাদের অপশন কি হচ্ছে ডি, CSL হচ্ছে তড়িৎযোজী ধর্মের মানটা বেশি। ওকে, নেক্সট দেখো বলেছে আমাদের 2 নম্বর কোশ্চেন, নিচের কোনটির সমযোজী ধর্ম সর্বাধিক। এক্ষেত্রে আমাদের সমযোজী ধর্ম বলেছে। দেখো এটা আমাদের কি হচ্ছে Ag প্লাস F মাইনাস, Ag প্লাস Br মাইনাস, Ag প্লাস I মাইনাস। এক্ষেত্রে দেখো আমাদের কেটায়নটা ফিক্সড আছে, এক্ষেত্রে আমাদের অ্যানায়নটা আলাদা। এখানে আমরা অ্যানায়নের বেশি করবো, তাহলে অ্যানায়নের বেসিসে আমরা কোথায় করেছিলাম ফাজানের দ্বিতীয় সূত্রানুসারে। তাহলে দেখো ফাজানের দ্বিতীয় সূত্রানুসারে আমরা কি পেয়েছিলাম, ফ্লোরিনের আকার ছোট, ক্লোরিনের তার থেকে একটু বড়, ব্রোমিনের তার থেকে একটু বেশি, আর আয়োডিনের সব থেকে বেশি। তো ফাজানের দ্বিতীয় সূত্রে আমরা কি পেলাম, যার আকার বেশি তার বিকৃতির পরিমাণটা বেশি, অর্থাৎ তার ধ্রুবায়ন ক্ষমতার মানটা বেশি। এটা F মাইনাস, Cl মাইনাস, এটা Br মাইনাস, আর এটা I মাইনাস। দেখো এক্ষেত্রে আমরা ফাজানের দ্বিতীয় সূত্রানুসারে আমরা কি পেয়েছিলাম, যার অ্যানায়নের আকার যত বেশি তার বিকৃতির পরিমাণটাও বেশি, আর বিকৃতির পরিমাণ বেশি হলে আমাদের সমযোজী ধর্মের মানটাও বেশি। তাহলে দেখো এখানে আমাদের আয়োডিনের আকার বড়, তাই আমাদের এখানে বিকৃতির পরিমাণও বেশি আছে, সমযোজী ধর্মের মানটাও বেশি। তাহলে এক্ষেত্রে আমাদের কি হবে অ্যান্সার সমযোজী ধর্ম সর্বাধিক AgI এর ক্ষেত্রে, AgI অপশন ডি ইজ কারেক্ট। ওকে, নেক্সট দেখো বলেছে নিচের কোনটির গলনাঙ্ক সর্বনিম্ন। এটা সবচেয়ে কম বলেছে গলনাঙ্ক কার। এই ক্ষেত্রে দেখো আমরা কি পাচ্ছি প্লাস Cl মাইনাস, এর ক্ষেত্রে পাচ্ছি Mg2 প্লাস প্লাস 2Cl মাইনাস, অপশন আছে আমাদের CaCl2। তাহলে দেখো Ca2 প্লাস প্লাস 2Cl মাইনাস, আর অপশন ডিতে আছে আমাদের AlCl3। তাহলে কি হচ্ছে Al3 প্লাস প্লাস 3Cl মাইনাস। এক্ষেত্রে দেখো এখানে আমাদের ক্যাটায়নের চার্জের বেসিসে হচ্ছে, তাহলে আমাদের ক্যাটায়নের চার্জের উপর আমরা কোথায় পেয়েছিলাম, ফাজানের তৃতীয় সূত্রানুসারে আমরা পেয়েছিলাম ক্যাটায়নের চার্জ বাই ক্যাটায়নের ব্যাসার্ধ। তাহলে এখানে দেখো যার চার্জের মান যত বেশি হয় তার ধ্রুবায়ন ক্ষমতার মান বেশি হয়, আর ধ্রুবায়ন ক্ষমতা বেশি হলে গলনাঙ্ক কম হয়।
তাহলে এখানে আমাদের ধ্রুবায়ন ক্ষমতা বেশি কোথায় হচ্ছে, চার্জের মাত্রা আমাদের কোথায় বেশি আছে, L3+। তাহলে এখানে আমাদের ক্যাটায়নের চার্জের মান সবচেয়ে বেশি, তাহলে এক্ষেত্রে আমাদের ধ্রুবায়ন ক্ষমতাও বেশি। আর ধ্রুবায়ন ক্ষমতা বেশি হলে আমাদের গলনাঙ্ক কম, তাহলে আমাদের গলনাঙ্ক সর্বনিম্ন বলেছে, তাই অপশন ডি ইজ আমাদের, ডিটা হচ্ছে সঠিক। ওকে, নেক্সট দেখো নাম্বার কোশ্চেনে নিচের কোনটি সমযোজী ধর্মের মান সর্বাধিক। তো দেখো এক্ষেত্রে আমাদের কি আছে, MgCl2, CaCl2, ZnCl2, SrCl2, Cl2 আমাদের ফিক্সড আছে, Cl2 সবার ক্ষেত্রে আছে। তাহলে দেখো Mg, Ca, Zn, Sr, Mg আর Ca আর Sr। দেখো এটা আমাদের গ্রুপ 2 এর মৌল হচ্ছে বেটা মাগে কার স্কুটার, Mg, Ca, Sr আর Zn হচ্ছে আমাদের সন্ধিগত মৌল। তো এক্ষেত্রে আমাদের দেখো একটা সূত্র আমরা ফাজানের চতুর্থ সূত্রে আমরা কি পেয়েছিলাম, যার বাইরের কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 8-এর পরিবর্তে 18টি পাই, তা সেটা তার সমযোজী ধর্ম মানটা বেশি হয়। এক্ষেত্রে দেখো 2+ ইলেকট্রন বিন্যাস আমরা কি জানি, দেখো 1s2, 2s2, 2p6 আর 3s0। হ্যালো, তাহলে এক্ষেত্রে আমরা বাইরের কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত পাই, 2+। বাইরের কক্ষপথে আমরা ইলেকট্রন সংখ্যা কত পাচ্ছি, এখানে এসে 2টা আর পিতে 6 মানে 8টা ইলেকট্রন। তো দেখো আমাদের এখানে চতুর্থ সূত্রে বলেছে কি, দেখো চতুর্থ সূত্রে বলেছে দেখো যে সকল তড়িৎযোজী যৌগের কেটায়নের 8টি ইলেকট্রনের পরিবর্তে 18টি ইলেকট্রন থাকে তার বিকৃতির পরিমাণ তথা সমযোজী ধর্মের মান বেশি বাইরের কক্ষপথে। এক্ষেত্রে দেখো আমরা ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কত পেয়েছিলাম, বাইরের কক্ষপথে ইলেকট্রন সংখ্যা Mg2+ এর ক্ষেত্রে 8টা ইলেকট্রন পাচ্ছি। তো এটা আমাদের গ্রুপ 2 এর মৌল, এগুলো সব তাহলে সবার আমরা বাইরের কক্ষপথে কত পাবো, 8টা ইলেকট্রন পাবো। আর Zn এর ক্ষেত্রে আমরা বাইরের কক্ষপথে ইলেকট্রন কত পাচ্ছি, Zn2+ এর ক্ষেত্রে 18টি ইলেকট্রন, তাহলে এর সমযোজী ধর্মের মানটাও বেশি হচ্ছে এক্ষেত্রে, তাই আমাদের সমযোজী ধর্ম সর্বাধিক কোথায় হবে, ZnCl2 তে। অপশন সি ইজ কারেক্ট। তো নেক্সট দেখো নিচের কোন যৌগটি সর্বাধিক সমযোজী চরিত্র প্রদর্শন করে, এটা আমাদের WBCH-AC 2023 এসেছে, সমযোজী চরিত্র প্রদর্শন করছে। দেখো এক্ষেত্রে আমাদের অপশন এতে কি আছে, MgCl2, Mg2+ প্লাস 2Cl মাইনাস, ক্ষেত্রে SnCl4 আছে বিতে, তাহলে SN4 প্লাস প্লাস 4Cl মাইনাস। অপশন সিতে আছে আমাদের FeCl2, Fe2 প্লাস প্লাস 2Cl মাইনাস, আছে Ca2 প্লাস প্লাস 2Cl মাইনাস। এক্ষেত্রে দেখো এটাও আমাদের বেসিক্যালি এখানে আমাদের এটাতে +2 চার্জ, +4 চার্জ আছে, Feর ক্ষেত্রেও 2 আর সি এর ক্ষেত্রেও 2+। তাহলে দেখো আমরা ফাজানের তৃতীয় সূত্রে পেয়েছিলাম ক্যাটায়নের চার্জের উপর বেস করে, যে সূত্রটা যার ক্যাটায়নের চার্জের মানটা বেশি তার ধ্রুবায়ন ক্ষমতাটাও বেশি, আর সমযোজী ধর্মের মানটাও বেশি। তাহলে এখানে দেখো চার্জ আমাদের কোথায় বেশি আছে, SN4+ আছে সবচেয়ে বেশি, তাহলে এই ক্ষেত্রে আমাদের ধ্রুবায়ন ক্ষমতার মানটাও বেশি হবে, অর্থাৎ সমযোজী চরিত্রটাও বেশি হবে। তাহলে আমাদের সমযোজী চরিত্র প্রদর্শন করে সর্বাধিক বলেছে কোথায়, তাহলে এখানে আমাদের L4 হচ্ছে, অপশন বি ইজ কারেক্ট। ওকে, এরপর নেক্সট দেখো কোনটির সমযোজী চরিত্র সর্বাধিক, এটা আমাদের কবে এসেছে WBCH-AC 2022-এ। অপশন এতে আছে আমাদের LiCl, বিতে আছে BeCl2, সিতে আছে BeCl3, ডিতে আছে CCl4। ঠিক আছে, দেখো LiCl, Li প্লাস প্লাস Cl মাইনাস, আছে BeCl2, Be2 প্লাস প্লাস 2Cl মাইনাস, আছে BeCl3, B3 প্লাস প্লাস 3Cl মাইনাস, CCl4, C4 প্লাস প্লাস
Cl 4Cl মাইনাস। এক্ষেত্রে দেখো এটা আমাদের বেসিক্যালি ক্যাটায়নের চার্জের উপর বেস করে হচ্ছে, তাহলে এটা আমরা ফাজানের তৃতীয় সূত্রানুসারে পাচ্ছি। দেখো এখানে চার্জ আমরা কত পাচ্ছি, Li এর ক্ষেত্রে প্লাস চার্জ, বি এর ক্ষেত্রে 2+, আর বি এর ক্ষেত্রে আর বোরনের ক্ষেত্রে পাচ্ছি 3+, আর কার্বনের ক্ষেত্রে পাচ্ছি 4+। তো সেখানে আমরা ফাজানের সূত্রে তৃতীয় সূত্রানুসারে কি পেয়েছিলাম, যার ক্যাটায়নের চার্জ বেশি তার সমযোজী ধর্ম বেশি এবং ভাইয়ের মানও বেশি। তো এক্ষেত্রে দেখো আমাদের সমযোজী চরিত্র সর্বাধিক বলেছে, তাহলে এখানে আমাদের চার্জের মান বেশি আছে C4+ প্লাস 4Cl মাইনাস। তো এখানে তাহলে আমাদের সমযোজী ধর্ম কোথায় বেশি দেখাবে, CCl4 এ। ওকে, অপশন ডি ইজ কারেক্ট। আজকে এই পর্যন্তই, এরপরে ভিডিও আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব। তোমরা ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।